মানুষের দুটো রূপ, একটা বাইরের রূপ, একটা ভেতরের রূপ। আমরা মানুষের মিষ্টি মিষ্টি কথাই ভুলে যাই, মানুষের বাইরের রূপ দেখে বিচার করে ফেলেছি আসলে মানুষটা ভালো নাকি খারাপ। না ভাই, কাউকে খারাপ ভালো বলার আগে না যাচাই করে দেখুন। যে মানুষটা সত্যি বিপদে সাহায্য করে, যে মানুষটা সত্যি মানুষের উপকার করে, সে কোনোদিন না মুখে বড়াই করে বলে না আমি অমুক করেছি তমুক করেছি, আমি ওটা করে দেবো শোনা, এরকম মুখে বলে না ভাই। যে ছেলেটাকে খারাপ ছেলে বলছেন সে তো ভালো রেজাল্ট করতে পারেনি, ভালো চাকরি বাকরি পায়নি। আসলে তার মনটা দেখেছেন যে কতটা সুন্দর, কত মানবিকতা বোধ রয়েছে তার মধ্যে। ওই খারাপ ছেলেটি না যখন পাড়ায় কারোর ঘরে কোনো সমস্যা হয় সবার আগে ছুটে আসে। যখন রাস্তায় কোনো মানুষের দুর্ঘটনা হয় সবার আগে দেখবেন ওই খারাপ ছেলেটি দুর্ঘটনা কবলিত মানুষটিকে নিয়ে সোজা ছুটে যায় হাসপাতালে কিংবা নার্সিংহোমে, যেটা আমরা অনেকেই দূর থেকে হাউতাস করেই দিয়ে সরে যাই। কাউকে খারাপ ভালো বলার আগে 10 বার ভাববেন। তার মনটা দেখুন। ওই খারাপ ছেলেটি যখন বন্ধুবান্ধবদের সাথে দামি রেস্টুরেন্টে ওঠে খাবারের জন্য, তার সর্বপ্রথম মনে পড়ে বাড়িতে থাকা বৃদ্ধ বাবা মায়ের কথা। সে ফোন করে জিজ্ঞেস করে, বাবা খেয়েছো, মা কী করছো, খেয়েছো, যেটা আমরা অনেকেই ভুলে যাই। আমরা বাড়ি থেকে বেরোলেই বাড়ির কথা ভুলে যাই। কি ভুল বলছি কিছু? একদম বাস্তব কথা বলছি ভাই। মানুষের দুটো রূপ, বাইরে একটা রূপ, ভেতরে একটা রূপ। অনেকে দেখবেন যখন পকেটে টাকা থাকবে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে, অনেক কথা বলবে, সারা জীবন সাথে থাকবো, সারা জীবন ভালোবাসবো। ভাই যখন অভাব ঘরে ঢুকবে তখন দেখবেন ওই প্রেম ভালোবাসা এগুলো সব জানালে দিয়ে ফুরুত করে উড়ে পালাবে। যখন পকেটে টাকা থাকবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না পাশে। এই যে এখন আপনার চারপাশে ঘুরঘুর করছে কত মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়িতে যখন শুভ অনুষ্ঠান চলবে দেখবেন কতজন পৌঁছে যাবে। আর যখন যখন আপনি কঠিন পরিস্থিতিতে পড়বেন, কেউ হাসপাতালে ভর্তি আছে আপনার বাড়ির, বা হয়তো বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে, দেখবেন খুব কমজন থাকবে, খুব কমজন থাকবে। তাই বিপদেই বন্ধু চিনে নিন। পকেটে টাকা থাকলে, পকেট ভারী থাকলে কত বন্ধু বান্ধব জুটে যাবে। আপনি কাকে রাখবেন ফ্রেন্ড লিস্টে, কাকে বাদ দেবেন আপনি ভেবেই পাবেন না। না ভাই, বেশি বন্ধুর দরকার নেই। যে বন্ধু বিপদের বন্ধু নয়, যে বন্ধু আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, যে বন্ধু আসলেই স্ট্যাটাস থেকে বন্ধুত্ব করতে আসে, তারা সত্যি বন্ধু? আমি একটা প্রশ্ন রেখে গেলাম, উত্তর দেবেন তো। যারা প্রকৃত বন্ধু না, তারা সারা জীবন আপনার দুঃসময় সুসময় সারা জীবন আপনার পাশে থাকবে, সারা জীবন পাশে থাকবে। যে মানুষটা বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে আসে শুধুমাত্র একজনের উপর ভরসা করে, তিনি হলেন আপনি স্বয়ং, তার স্বামী। অতএব সেই মেয়েটিকে আনন্দে রাখা, সুখে রাখার দায়িত্ব কর্তব্য কিন্তু আপনার স্বয়ং। আপনি যেমন বাড়ির বাইরের কাজ করছেন, আপনার স্ত্রী কিন্তু বাড়ির ভেতরের কাজ করছেন। বাড়ির ভেতরে কিন্তু অনেক কাজ রয়েছে ভাই। বাড়ির প্রত্যেকটা মানুষের মনের মতো করে রান্না করা, প্রত্যেকটা মানুষকে আনন্দে রাখা, ভালোতে রাখা। যা কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে, বাচ্চা কাচ্চা স্কুলে যাবে, কাছাকাছি হেন তেন অনেক কাজ থাকে ভাই। প্রত্যেকটা কাজ কিন্তু আপনার স্ত্রী করছেন। অতএব মাঝে মধ্যে একটু সময় সুযোগ দিন আপনার স্ত্রীকে, সাথে নিয়ে একটু বাড়ির বাইরে বেরিয়ে আসুন, মন ভালো রাখার চেষ্টা করুন, আপনার স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করুন, আনন্দে ভরিয়ে রাখুন। ভালো থাকবেন।